কিন্তু আমাদের যে মাদার গাছগুলা সেগুলো অলরেডি কাটা হয়ে গেছে। আর তারপরেও যে গোড়ার দিকে রাখা অংশ সেখান থেকেও কিন্তু এখনও প্রত্যেকটা গাছ আপনাকে একটানা 10 থেকে 14 মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম। কেমন চারাগুলা পাঠাচ্ছি বা একজন নতুন চাষির কোন কোন বিষয়গুলা জেনে শুনে চাষ করা উচিত, বা আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু 2টা 3টা 1টা এরকম লতি অলরেডি হয়ে গাছে যে শিকড়টা দেখা যাচ্ছে, অবশ্যই আপনার নতুন গাছে এই শিকড়টা দেখতে দেওয়া যাবে না। এটা এই গাছটাতে 1টা 2টা 3টা 4টা 5টা পাতা আছে। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, অনেকে আছে যারা ধান চাষ বাদ দিয়ে এই লতি কচুটা চাষ করতে যাচ্ছেন। তা মূলত আজকে আমাদের এই যে দেখতে পাচ্ছেন একটা পুরাতন জমি, আর এই জমি থেকে আমরা বেশ কিছু চারা আজকেও ডেলিভারি করব। এজন্য সরাসরি একেবারে মাঠ থেকে কাছ থেকেই আমরা কেমন চারাগুলা পাঠাচ্ছি বা একজন নতুন চাষির কোন কোন বিষয়গুলা জেনে শুনে চাষ করা উচিত বা চারাগুলো সংগ্রহ করা উচিত, সেটাই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আজও আমাদের একটা পুরাতন লতি কচুর জমিতে। মূলত পুরাতন বলতেছি এ কারণেই, সাধারণত 10 মাসের বেশি বয়সী যে সকল মাতৃগাছ সেগুলাকেই কিন্তু পুরাতন জমি হিসেবে বা পুরাতন গাছ হিসেবে বলা হয়। আর ঠিক সেরকমই এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের যে মাদার গাছগুলা সেগুলো অলরেডি কাটা হয়ে গেছে। আর তারপরেও যে গোড়ার দিকে রাখা অংশ সেখান থেকেও কিন্তু এখনও পর্যন্ত লতি বের হচ্ছে। আর এটাই হলো যশোরের লতিরাজের একটা অন্যতম বৈশিষ্ট্য। আর ইতিমধ্যে আমাদের কাছ থেকে অনেকে আছেন যারা নতুন চারা রোপণ করছিলেন 1 মাস বা 1 মাসের কিছু কম বেশি এরকম বয়স, সে সকল গাছের যে ট্রিটমেন্টের ব্যবস্থাটা সেটাই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। প্রত্যেকটা গাছ আপনাকে একটানা 10 থেকে 14 মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম যদি আপনি সঠিক চারাটা সংগ্রহ করতে পারেন। আর সঠিক চারা বলতে অনেকেই প্রশ্ন করে যে ভাই সঠিক চারা আর বেঠিক চারার ভিতরে পার্থক্য কী? প্রিয় দর্শক, প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার লতি কচুর যেই চারাগুলা বা লতিরাজ কচুর চারা, এইটার বয়স যতদিন না পর্যন্ত 5 মাস হচ্ছে ততদিন পর্যন্ত আপনার চেষ্টা করতে হবে প্রত্যেকটা গাছে অনলি ফর মাত্র 3টা করে পাতা রাখার জন্য। এই যে দেখতেছেন আমাদের আজকে বেশ কিছু চারা আমরা ডেলিভারি করতেছি, যেটা আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই সরাসরি। এই যে দেখেন চারার সাইজ, এগুলা কিন্তু খুব বেশি যে বড় চারা ব্যাপারটা সেরকম না, কিন্তু ম্যাক্সিমাম চারার গোড়াতেই লতি বা লতির চোখ আপনি দেখতে পারবেন। এই যে দেখতেছেন, আর এই চারাগুলাই কিন্তু আমাদের আজকে ডেলিভারি হবে। এই যে লাইন দিয়ে কাটা আছে চারাগুলা আমাদের এই গাছটাতে 1টা 2টা 3টা 4টা 5টা পাতা আছে। কিন্তু এই গাছটার বয়স যখন 5 মাসের কম থাকবে এরকমভাবে আপনাকে প্রত্যেকটা গাছে পাতা রাখতে হবে অনলি ফর 3টা। আর গাছের গোড়াটা পরিষ্কার রাখতে হবে অনেকটা। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে যেই বাড়তি অংশগুলা, এই অংশগুলা কিন্তু আপনার কোনো গাছেই রাখা যাবে না। এই যে দেখতেছেন এরকমভাবে একেবারে গাছের গোড়া থেকে পরিষ্কার করে দিতে হবে। 3টা থাকবে, যেহেতু আমার এটা অন্য গাছ যার কারণে 4টা আছে, তবে আপনাকে রাখতে হবে এরকম অনলি ফর 3টা। মানে এই অধিক যেটা এটাও ভেঙে দিতে হবে। এতে করে আপনার সুবিধা কি দেখেন, এটা যেহেতু লতি কচু, এই দেখেন একটা চোখ, এই দেখেন আর একটা চোখ, এই সাইডেও আছে। এই চোখগুলা কিন্তু উন্মুক্ত হবে, আর পরবর্তীতে এখান থেকে যে লতিটা ওইটা কিন্তু মোটা লতি আসবে। এই চারাগুলো আমরা আজকে ডেলিভারির জন্য রেডি করতেছি, যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মূলত আমরা চারাগুলা ডেলিভারি করি। সুতরাং চাইলেই বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি রোপণ করতে পারেন। আর যারা নতুন চারা সংগ্রহ করতে যাচ্ছেন, এখন হোক বা 1 মাস পরে হোক, বা অনেকেই আছে পরিকল্পনার ভিতরে যে আমি ধান চাষ শেষ করে তারপরে চারা রোপণ করব, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এরকম 100% পুরাতন জমি, যেই জমির মাতৃগাছের বয়সটা 10 মাসের বেশি, সেরকম মাতৃগাছ থেকে চারাটা সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন। তাহলে কিন্তু মাত্র 45 দিনের ভিতরে আপনার প্রত্যেকটা গাছের গোড়া থেকেই বা প্রত্যেকটা চারার গোড়া থেকে আপনি লতি পাবেন। কারণ বর্তমান সময়ের সেরা চাষ বলা হয় যশোরের লতিরাজকে। আপনি যদি 100% পুরাতন জমির চারাটা দেখে তারপরে সংগ্রহ করতে পারেন, প্লাস এদের যে পরিচর্যার বিষয়টা সেটা যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা ফলন পাওয়া সম্ভব। এটা আমাদের আজকে বেশ কিছু চারা ডেলিভারি আছে, যেটা আমরা সরাসরি মাঠ থেকেই আপনাদেরকে দেখানো। যে দেখেন এই জিনিসটা অবশ্যই একজন নতুন চাষির জানা উচিত। আর গাছের গোড়াতে অনেক সময় দেখা যায়, আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই,
যেহেতু আমার এটা এখন মাতৃগাছগুলোর বয়স শেষ, এই যে দেখতেছেন অনেক সময় দেখা যায় যে লতি ছোট অবস্থাতে লতির মাথা দিয়ে চারা জন্ম হওয়া, সেটা কিন্তু হয় এই যে যেরকম গাছের শিকড়টা যদি দেখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই গাছ থেকে যে লতিটা আসবে ওই লতিটা ছোট অবস্থা দিয়ে লতির মাথা থেকে চারা বের হবে। সেক্ষেত্রে আপনাকে এরকম কাদা দিয়ে পুরো গোড়াটা আটকে দিতে হবে যেন কোনো শিকড় দেখা না যায়। এই যে গাছে যে শিকড়টা দেখা যাচ্ছে, অবশ্যই আপনার নতুন গাছে এই শিকড়টা দেখতে দেওয়া যাবে না, এটা কাদা দিয়ে এভাবে আটকে দিতে হবে। পুরা সাইডটা আপনার কাদা দিয়ে আটকানো থাকবে যেন কোনো গাছের শিকড়টা দেখা না যায়। আর সেভাবেই কিন্তু আপনাকে মূলত গাছের পরিচর্যাটা করতে হবে, তাহলে কিন্তু বেটার ফলনটা পাবেন। দেখেন এটা কিন্তু একটা চারা গাছ, সেখান থেকেও এই যে অসংখ্য লতি বের হচ্ছে। আর চাষের জন্য সর্বোত্তম জমিটা হলো দোআঁশ মাটির জমি, আর জমিটা নরম রাখা। আপনি সবসময়ের জন্য পানি রাখতে হবে ব্যাপারটা সেরকম না, চেষ্টা করতে হবে সবসময়ের জন্য জায়গাটা নরম রাখার জন্য, তাহলে কিন্তু ফলনটা ভালো ফলন পাবেন। আর আজকে যে চারাগুলো আমরা ডেলিভারি করব সেটা যদি আপনাদেরকে একটু দেখাই কাছ থেকে তাহলে বুঝতে পারবেন। চলেন প্রিয় দর্শক একটু দেখাই আপনাদেরকে। মূলত যেহেতু আমরা সরাসরি মাঠ থেকেই ভিডিও করা বা মাঠ থেকে আপনাদেরকে দেখানো, তো যে চারাগুলো আমরা ডেলিভারি করতেছি সরাসরি সেটা আপনাদেরকে একটু দেখাবো। দেখেন এই যে এই সাইজে মূলত আমরা পাতাটা কেটে এই সাইজটা আমরা ডেলিভারির জন্য বা বস্তার জন্য রেডি করি, এইটাই মূলত পাঠানো হয়। আর আমাদের চারাগুলা এই যে দেখতে পাচ্ছেন, এই যে চারাগুলা। আর যেটা আপনাকে 100% দেখে নিতে হবে যে পুরাতন জমির চারা কিনা বা মাতৃগাছের বয়সটা 10 মাস কিনা। আপনাদেরকে যদি একেবারে ছোট্ট একটা চারা দেখাই, দেখেন এই যে ছোট্ট সাইজের, এরকম সাইজেরও যদি চারা দেখেন, এই চারার গোড়া থেকেও কিন্তু আপনি লতি দেখতে পারবেন। আর যেটা 45 দিনের ভিতরে আপনাকে লতি দিতে সক্ষম। এই যে দেখেন লতির চোখ দেখা যাচ্ছে। 10 মাস বয়সী যে মাতৃগাছ সেগুলো চারা দেখে চিনতে পারবেন কিভাবে, এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু এরকম লতি আপনি দেখতে পারবেন। আর এরকম লতি দেখেই কিন্তু আপনি চারাগুলো সংগ্রহ করবেন যে আপনার গাছে আসলেও 45 দিনের ভিতরেই ফলন দিতে সক্ষম কিনা। এই জিনিসটা কিন্তু আপনার এই চারার কোয়ালিটি দেখে বোঝা যাবে। এই যে দেখেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু 2টা 3টা 1টা এরকম লতি অলরেডি হয়ে আছে। এই যে দেখতেছেন ম্যাক্সিমাম গাছগুলাতেই আমাদের লতি এরকম হয়ে আছে। আর আমরা এই ধরনের চারাগুলাই কিন্তু ডেলিভারি করি, যেটা সারা বাংলাদেশেই মাত্র 2 টাকা পিসে আমরা এই সকল চারাগুলা ডেলিভারি করি। সুতরাং আপনি যদি নতুন চাষি হয়ে থাকেন বা চাষের জন্য পরিকল্পনা করে থাকেন, তাহলে আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে চারাগুলো সংগ্রহ করতে পারেন। প্লাস গাছ ছোট বা বড় এটা কোনো বিষয় না, লতি কচু গাছ, কিন্তু আপনাকে দেখতে হবে এরকম প্রত্যেকটা গাছের গোড়াতে লতি দেখা যাচ্ছে কিনা। আপনি এরকমভাবেই কিন্তু দেখে তারপরে চারাগুলো সংগ্রহ করবেন, তাহলে বেটার ফলনটা এখান থেকে পেতে পারেন। তো প্রিয় দর্শক, লতি কচু চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পরামর্শ বা সার ওষুধ প্রয়োগ যাবতীয় সকল নিয়মকানুনের পাশাপাশি যদি এরকম 100% পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে চান, তাহলে আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।